স্যার। ওকে, একটি দিওয়ানি আদালতে প্রদত্ত রায়ের বিষয়ে রিভিউ মোকদ্দমা দায়ের করা যায় কোন আদালতে? কোন আদালতে আপনারা রিভিউ করবেন? সেম আদালতে, হাইকোর্ট ডিভিশনে, স্যার যে আদালত রিভিউ দিয়েছে সে আদালতে হবে স্যার। একই আদালতে, তাই তো? জি স্যার। কোন রিভিউ যদি না মঞ্জুর হয় সেটার আদেশের বিরুদ্ধে আপনি কি করবেন? আপনার রিভিউ করেছেন, রিভিউটা মঞ্জুর করে নাই, না মঞ্জুর করেছেন, আপনার প্রতিকার কি? রিভিউ না মঞ্জুরের বিরুদ্ধে হবে। আপনার অপশন কিন্তু মাত্র দুইটা, আপিল করবেন নাকি রিভিশন করবেন, এই দুটোই তো আছে, তাছাড়া তার কিছু নাই। সুতরাং আপনাকে বেছে নিতে হচ্ছে কোনটা করতে হবে। আপিল স্যার প্রশ্নটা রেকর্ড করেন। আমি বলছি যে রিভিউটা না মঞ্জুর করেছে, মঞ্জুর করে নাই কোর্ট, আপনার রিভিউর জন্য আবেদন করেছিলেন কিন্তু কোর্ট না মঞ্জুর করেছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এটা কি আপিলযোগ্য আদেশ নাকি এটা আপিলযোগ্য আদেশটা আপনাকে রিভিশন করতে হবে, কি করতে হবে? আবার সেকেন্ড রিভিউর বিধান আছে কিনা? সেকেন্ড রিভিউর বিধান আছে স্যার। আছে? রিভিশন করতে হবে। সেকেন্ডবার রিভিশন করতে হবে স্যার। সেকেন্ডটা রিভিশন করতে হবে, এক্স্যাক্টলি। রিভিউর বিধান সেকেন্ড নাই, তাই না? নাই, জি স্যার। ওকে, আমিনুল ইসলাম কার পরিচিত? এনামুল এনামুল ইসলাম কার পরিচিত? এখানে কেউ আছেন এনামুল ইসলাম কে ভালোভাবে চেনেন, জানেন? আচ্ছা, যার পরিচিত আছে বা যে এখানে আছেন ওনাকে ক্লাসে আসতে বলেন। ওনাকে সেদিন নিষেধ করছি, মেজাজ খারাপ হয়েছিল, এর জন্য উনি মনে হয় আসেন না। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করতে চাচ্ছি, দেওয়ানি মোকদ্দমা আদেশের বিরুদ্ধে আপিল কত নাম্বার সেকশনে করবেন? স্যার আদেশের বিরুদ্ধে আপিল। জি, আপিল তো দুইটা ফর্মে হয়, একটা হচ্ছে ডিগ্রির বিরুদ্ধে আপিল হয় আর একটা হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল হয়, তাই না? আমি আদেশের বিরুদ্ধে আপিলের কথা বলছি উইথ সেকশন। স্যার ওটা 160। হ্যাঁ, 104 নাম্বার সেকশন, এক্স্যাক্টলি। 96 নাম্বার সেকশনে কি বলা আছে? স্যার 96 সেকশন আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি, মূল ডিগ্রি হতে আপিল। জি, এটা মানে মূল হেডিং এটা আর কি স্যার। ওকে, আর তিনটা বিষয় উল্লেখ আছে, তাই না? জি স্যার। কি কি আছে? এখানে আপিল একটি আইনগত অধিকার, এগুলো বলতাম নাকি না? আর হলো একটা বিষয়, মোটামুটি তিনটা বিষয় বললেই আমি বুঝতে পারবো যে আপনি কি বলতে চাচ্ছেন। এই 96 নাম্বার সেকশনে ভর্তি। জি, এখানে যে আপনার হচ্ছে আপিল চলে হচ্ছে দুটি বিষয়ে, একতরফা মূল ডিগ্রি বিষয় আর হলো একতরফা মূল ডিগ্রি বিষয়, আর মূল এখতিয়ার সম্পন্ন আদালতের ডিগ্রি বিষয়। ওকে, আর কম্প্রোমাইজ ডিগ্রি বিষয়ে আপিল চলে না। ওকে, এই তিনটাই। রিমান্ড পাঠাতে পারে, কোর্ট থেকে রিমান্ড পাঠাতে হবে। এই রিমান্ড সেই রিমান্ড না, এই রিমান্ড হচ্ছে নথি প্রেরণ, ব্যাক করে দেওয়া। এই আপিল আদালতের ক্ষমতা, অর্থাৎ মোকদ্দমা আবার পুনরায় পাঠায় দেওয়ার সেকশন কত? স্যার আপিল আদালতের ক্ষমতা এটা হচ্ছে স্যার 107 স্যার। ভেরি গুড। অতিরিক্ত সাক্ষী গ্রহণ করার নির্দেশ দিতে পারে আপিল আদালত কত নাম্বার সেকশন অনুযায়ী? দিতে পারে, এটা হলো স্যার অতিরিক্ত সাক্ষী স্যার একটু মানে মনে আছে কিন্তু 106, 107, 108, 109।
প্রকৃত সাক্ষ্য হচ্ছে 109 স্যার। কেন? মনে আপিল করতেছে না আদালতের ক্ষমতা কি? আপিল আদালতের ক্ষমতা কোথায়? আপিল আদালত কি কি করতে পারে? এর মধ্যে একটা কাজ করতে পারে, আমরা বললাম যে সে রিমান্ডে পাঠাতে পারে, আর একটা বললাম চূড়ান্ত ভাবে নিষ্পত্তিকরণ করতে পারে। এই যে অতিরিক্ত সাক্ষী নিতে পারে, এটাও 107 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। এটাকে আপিল আদালতের ক্ষমতা বলা হয়। জি স্যার। ওকে, মোফাজ্জল ভাই তো জিজ্ঞেস করেছি, তাই না? সুলতান আপা আছেন? জি স্যার। স্যার আসছি। আচ্ছা, আর এই অ্যাজ পার সেকশন 89 এর ক অনুযায়ী কোড অফ সিভিল প্রসিডিউরে কত দিনের মধ্যে মিডিয়েশন শেষ করতে হবে? স্যার 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এই মিডিয়েশনের জন্য মধ্যস্থতার জন্য মধ্যস্থতা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কত দিনের মধ্যে দিতে হয় নিয়োগ? 15 দিন স্যার। 15 দিন না 7 দিন? উত্তর হচ্ছে 7 দিন স্যার। সরি স্যার। 7 দিন। স্যার প্রথমে 10 দিন স্যার তারপরে 17 হবে স্যার। মোট 17 দিন। প্রথমে 7 দিন, তারপর 10 দিন, তারপরে 17 দিন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, এই যে কোন মোকদ্দমায় বিরোধী বিষয়গুলো যদি নিষ্পত্তি হয়, তাহলে এই যে কোর্ট ফি দেওয়া হয়েছে, আদালত একটি প্রত্যয়ন পত্র ইস্যু করবে। এই প্রত্যয়ন পত্র ইস্যুর তারিখ থেকে কত দিনের মধ্যে পক্ষগণকে তার এই যে কোর্ট ফি গুলো সেগুলো ফেরত দিতে হয়? কত দিনের মধ্যে? স্যার এটা আমার জানা নেই স্যার। এটা হচ্ছে 60 দিন। খুব ইম্পর্টেন্ট একটা সেকশন কিন্তু, যে কোর্ট ফি ফেরত দেওয়ার যদি নির্দেশ দেওয়া হয়, আদালত একটি প্রত্যয়ন পত্র ইস্যু করেন এবং সেই প্রত্যয়ন পত্র ইস্যু হতে 60 দিনের মধ্যে পক্ষগণকে এই যে কোর্ট ফি দেওয়া হয়েছে সেই কোর্ট ফি ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়ে যাবে। 60 দিন খুব ইম্পর্টেন্ট একটা কত নাম্বার সেকশনে আছে স্যার? ওই একই 89। ও আচ্ছা স্যার। 89 এর কর 11 তে আছে। স্যার এটা পড়ি নাই। আচ্ছা স্যার। নোটিশ সরকারের বিরুদ্ধে মোকদ্দমা হতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? 2 মাস আগে স্যার। 2 মাস অতিবাহিত হয়ে গেলে কি মামলা খারিজ হয়ে যাবে? না স্যার, মামলা খারিজ হবে না। ওই যে সরকারকে স্যার সর্বনিম্ন সময় দেওয়া হবে স্যার 3 মাস জবাব দাখিলের জন্য স্যার। আর 3 হচ্ছে মাস দিন স্যার হবে। বাদী হচ্ছে স্যার খরচা পাবে না। কমিশনের জন্য আদালতে প্রেরণ করা হয়। আদালত কমিশন প্রেরণের জন্য বলে কয়টা কারণে কমিশন ইস্যু করা হয়? 4টি কারণে। সেকশন 75। কি কি? স্যার হচ্ছে কোনো ব্যক্তিকে পরীক্ষা করার জন্য, তারপরে হচ্ছে স্যার সরজমিনে তদন্ত করার জন্য, তারপরে হিসাব পরীক্ষা করার জন্য এবং হচ্ছে স্যার জমি বন্টন করে দেওয়ার জন্য। লেটার অফ রিকোয়েস্ট একটা সেকশন আছে। লেটার অফ রিকোয়েস্ট যদি দেশের বাইরে কেউ বসবাস করে, তাহলে ওই সাক্ষীকে পরীক্ষা করার জন্য আদালত কমিশনের পরিবর্তে লেটার অফ রিকোয়েস্ট রাখে। লেটার অফ রিকোয়েস্ট কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? 77, সেকশন 77 স্যার। 77 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। ভেরি গুড। প্রপার্টি লায়াবল টু বি অ্যাটেস্টেড, দেওয়ানি কার্যবিধি কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? এইটা বলতে পারতেছি না। সেকশন 60। ও স্যার কৃষি ক্ষেত্রে স্যার যে বিষয়গুলো স্যার প্রকেট ডিগ্রি দায়ীকে কখন আটক করা যাবে না? স্যার 4টি ক্ষেত্রে ডিগ্রি দায়ীকে হচ্ছে স্যার যে 4 জনকে যে স্যার গ্রেফতার করা যায় না, সংশোধনীটা স্যার। আমি বলছি ডিগ্রি দায়ীকে কখন আটক করা যায় না, দ্যাট মিন্স আমি টাইম জানতে চাচ্ছি। স্যার অপশন দিবেন? সূর্য উদয়ের পরে, সূর্য অস্তের পরে, ছুটির দিনে। আমরা হচ্ছে স্যার যে সূর্য অস্ত যাওয়ার পরে এবং উদয়ের আগ
মানে পূর্ববর্তী মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে স্যার ইয়া করা যাবে না। অ্যাকর্ডিং টু সেকশন স্যার এটা বলা আছে সেকশন 50, 60, 55, 75, স্যার সেকশন 60 এ বলা আছে। 60 না 55 স্যার 55 নাম্বার সেকশনে 55 নাম্বার সেকশনে বলা আছে। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেকশন। এগুলা কেন ভুল যাচ্ছে? ভুলে গেছি স্যার। জোয়ানি মোকদ্দমার দায়েরের অর্থাৎ লিমিটেশন কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? সেকশন 9 এ স্যার। গ্রেপ্তারের ব্যাপারে একটা পরিবর্তন এসেছে। 56 গ্রেপ্তারের ব্যাপারে একটা পরিবর্তন এনেছে। স্যার এটা সেকশন 57 তে স্যার। কি পরিবর্তনটা বলেন তো? স্যার ওখানে বলছে স্যার যে হচ্ছে যে কোনো বৃদ্ধ, তারপর হচ্ছে স্যার কোনো গর্ভবতী মহিলা এবং বাচ্চাকে দুগ্ধ দান করেন এমন মহিলা এবং শারীরিকভাবে খুব অসুস্থ এরকম। এইটা 56 নাম্বার সেকশন, 57 না। আগে ছিল প্রহিবিশন অফ অ্যারেস্ট ডিটেনশন অফ এ ওম্যান, একটা মহিলার অ্যারেস্টের ব্যাপারে বিধিনিষেধ ছিল, কিন্তু বর্তমান সময়ে আদালত সেটাকে এই যে আপনি যেগুলো কথা বললেন এইগুলোকে অ্যামেন্ডমেন্ট হয়েছে 57তে বাতিল করা। 57 বাতিল করা হয়েছে। 56 নাম্বার সেকশন এবং এই সেকশন থেকে কিন্তু প্রশ্ন হবে। আমি বললাম দেখেন এই সেকশন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ভেরি গুড। তবে কন্টিনিউ রাখেন এবং এটা কোনোভাবেই যেন ভুলে নেওয়া যাওয়ার চেষ্টা করবেন না। একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে করতেই কিন্তু মনে থাকবে। প্রথম প্র্যাকটিস করতে চলে যে দুইবার, প্রথমবার যতটুকু আমি তাদেরকে পেয়েছি, প্রথমবার জিজ্ঞেস করলাম সেখানে গেছে দেখা যাচ্ছে যে 30% প্রশ্ন পাচ্ছেন না, এখন 60% প্রশ্ন পাচ্ছেন আর 40% প্রশ্ন পাচ্ছেন না। একটা সময় আসবে 90% প্রশ্ন পাচ্ছেন, 10% পাচ্ছেন না। এর মানে এই যে চাপের উপরে আপনি দিওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি রেগুলার করছেন, আমি পড়া দিচ্ছি, ভয়ে হোক অপমানজনিত কারণে হোক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি চেষ্টা করি আপনাদেরকে একটা চাপে রাখার জন্য। কারণ এখন যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি আলোচনা হবে, তত বেশি আপনি পরীক্ষা পাস করতে পারবেন। কারণ পরীক্ষা পিছাবে না। আজকে হাইকোর্ট ডিভিশনে, আজকে রাত্রে হাইকোর্ট ডিভিশনের রেজাল্ট দিয়ে দিবে, হ্যাঁ আজকে রাত্রে। তাহলে দেখছেন এখন কিন্তু আপাতত বিতর্ক নাই, একের পর এক রেজাল্ট হয়ে যাচ্ছে। হাইকোর্টের ভাইবা হয়ে গেল, হাইকোর্টের রেজাল্ট হয়ে গেল। তো নীরবে কিন্তু সবকিছু হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মনিরুল ভাই আছেন? মনিরুল ভাই নাই। সোহেব আহমেদ আছেন? দেওয়ানি কার্যবিধিতে, ওয়ালাইকুম আসসালাম, দেওয়ানি কার্যবিধিতে একটা শব্দ আছে, এই শব্দটাকে বলা হয় প্রিসিপ্ট বা ডিগ্রি অনুরোধ পত্র। এটা কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? সেকশন 41, 42, 43, 46, 55। বাংলাটা যেন কি ছিল স্যার? ডিগ্রি জারির অনুরোধ পত্র। আমি আদালত থেকে এটা স্যার হচ্ছে, আমি বলি স্যার, এটা হচ্ছে আমি ডিগ্রি পাইছি 46 নাম্বার সেকশনে। এইটা এই যে আমি প্রিসিপ করেছি কারণ হচ্ছে সম্পত্তি অ্যাটাচমেন্টের জন্য, সেটা কতদিন পর্যন্ত সর্বোচ্চ আপনি এই ক্রোক আদেশ থাকতে পারে? সর্বোচ্চ যদি বৃদ্ধি না করা হয়। গুরুত্বপূর্ণ সেকশন। প্রশ্ন। সরি স্যার, আমি মিউট হয়ে গেছিলাম, সরি স্যার। এটা কি স্যার আমি ডিগ্রির আদেশ 12 বছর পর্যন্ত কার্যকর করা যাবে? না, আমি বলছি ডিগ্রি প্রদানকারী আদালতের রিকোয়েস্টে ক্রপ করা হয়েছে বিচিত্রের মাধ্যমে, সেক্ষেত্রে ওই ক্রপ 2 মাস এক্স্যাক্টলি। এক্সিকিউশন বাই ইন সার্টেন কেস, দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে লিমিটেশন সম্পর্কে বলা আছে একটা সেকশনে, কি 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 কত দিনের মধ্যে যে আমাদের ডিগ্রি এক্সিকিউশন কেস ফাইল করতে হবে, কত নাম্বার সেকশনে আলোচনা করা হচ্ছে? 48 কি কি আছে? সবগুলো বলতে পারবো কিনা?
কয়টা কয়টা লিমিটেশনের কথা বলা আছে, মানে 3টা ইয়ারের কথা বললেই আমি সন্তুষ্ট যে 3টা ইয়ারের কথা বলা আছে। আচ্ছা, আমি আরো সহজ করে দিই, ডিগ্রি আবেদন কত দিনের মধ্যে করতে হবে? স্যার সর্বোচ্চ প্রথম আবেদন করতে হবে স্যার 1 বছরের মধ্যে স্যার। 1 বছর। সরি, প্রথম আবেদন করতে হবে স্যার 3 বছরের মধ্যে, তবে 2 বছরের মধ্যে করলে দায়িত্ব হচ্ছে নোটিশ দিতে হবে না, এবং সর্বোচ্চ 12 বছরের পর্যন্ত মানে ডিগ্রি যারা আবেদন করতে হবে। তবে যদি ডিগ্রি জারির ক্ষেত্রে কোনো বাধা থেকে থাকে বা বিবাদী পক্ষে বা দায়িত্ব পক্ষে কোনো বাধা থাকে, তাহলে 12 বছর পরেও ডিগ্রি জারির আবেদন করা যাবে। যদি ডিগ্রিটা রেজিস্ট্রিকরণের প্রয়োজন হয় তাহলে স্যার ওই যে তাহলে কত দিনের মধ্যে? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর? 6 বছর স্যার। 6 বছরের মধ্যে করতে হয়। ভেরি গুড, উত্তর সঠিক হয়েছে। এই যে 6 বছরের মধ্যে মোকদ্দমা করতে হয়, সরি, এই যে আপনাকে জারি মামলা দায়ের করার ব্যাপারে একটা আর্টিকেলে আছে, তামাদি আইনে একটা আর্টিকেলে সেখানে 120 আর্টিকেল স্যার, 120 আর্টিকেল। 120 না, 120 তখনই ব্যবহার করা হয় যখন ব্যাখ্যা নাই স্যার, সরি। কোনো কোথাও নাই। 184, 182, 128। স্যার এটা আমার এই মুহূর্তে স্যার 128 টাই বারবার মনে আসতেছে। 182 নাম্বার আর্টিকেলে এটা আছে, 182 নাম্বার আর্টিকেল। সরি স্যার। তো এই যে 3টা কথা, এবং এই 3টা কথার মধ্যে একটা হলো 3 বছর, 6 বছর, 12 বছর। এই 12 বছরের কথা ডাইরেক্ট স্ট্যাটিউটরি লতে আছে 48। 6 বছরের বা 3 বছরের কথাটা লেখা আছে আমাদের আর্টিকেল 183 অনুচ্ছেদ। 182 নাম্বার অনুচ্ছেদে। খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন সময় প্রশ্ন হয়। মিথ্যা ও বিবৃতিকর দাবি বা জবাব সম্পর্কে ক্ষতিপূরণের খরচের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দিতে পারে? আমেরিকান হয়েছে, আগে ছিল 20,000 টাকা, এখন বর্তমান কত? 50,000 টাকা। ভেরি গুড। জেলা জজ এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর করতে হলে উনি কত নাম্বার সেকশনে সেই পাওয়ার এন্ড ফাংশন ওনাকে দেওয়া আছে? স্যার জেলা জজের মামলা স্থানান্তরের ক্ষমতা, জেলা জজ সাহেব এক আদালত থেকে অন্য আদালতে মামলাটা স্থানান্তর করবে। স্যার এটা মনে হয় স্যার এই যে সেকশন 17, সেকশন 24, সেকশন 94, সেকশন 101 ফার্স্ট অফ দ্য কেসেস। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, সরি। একেবারে কোর প্রশ্ন এগুলো, কোনোভাবেই মনে পড়তেছে না বা পড়ার চিন্তাই করা যাবে না। 24 নাম্বার সেকশন, এটা একেবারে কোর সেকশন। আর বাকিগুলোতে এমনি বলতে আগে থেকেই বাদ দিতে থাকবেন। 151 এ কি ট্রান্সফারের কথা বলা হয়েছে? ইনহেরিট পাওয়ার অফ দ্য কোর্ট। তাহলে 151 বাদ, 17 নাম্বার সেকশনও বাদ, তাহলে থাকতেছে 24 আর 94, 94ও বাদ। তাহলে তো এমনি বাদ দিতেই তো বোঝা যায় যে 24 নাম্বার সেকশন। ইনস্টিটিউশন অফ সুট কত নাম্বার সেকশন অনুযায়ী আমরা মামলা দায়ের করি? স্যার 26। 26 কি আমেন্ডমেন্ট হয়েছে 26 এ? স্যার 26 এ হচ্ছে নতুন করে স্যার ওই যে এটা তো স্যার আদেশে গিয়ে হচ্ছে সংশোধন আসছে নতুন, আর যে হচ্ছে না 26 সংশোধন এসেছে। 26 সংশোধন এসেছে, সেই সেকশন 26 সংশোধনের বিষয় বলা আছে যে আপনাকে বিদেশি টাকারে দিতে হবে। ও স্যার ওই যে প্রত্যেক মামলা দায়ের করার সময় হলফনামা দিতে হবে স্যার। খুব মনোযোগ দিয়ে, এখন ঘুমের পরিমাণ কম, স্যার কোর্ট কাছারি ইনকাম ট্যাক্স সব বাদ দেন, বন্ধ করে দিয়েছি স্যার। এখন কিন্তু সময় একদম কম। সরি এর মধ্যে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। আমি যদিও সোমবারে হয়তো আমার দেশের গ্রামের বাড়িতে আমাকে যেতেই হবে, কারণ আমি একমাত্র মানুষ মনে হয় আমাকে যেতে হচ্ছে, কারণ বাবা মা হজে, ওখানে যে গরু কেনা থেকে শুরু করে সবকিছু আমাকে নিজেই করতে হবে। সো আমি ট্রাই করব ঈদের আগের দিন পর্যন্ত আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য। পড়া জিজ্ঞেস করতে পারি, একটা জিজ্ঞেস করি আর দুইটা জিজ্ঞেস করি, কিন্তু পড়া গ্রুপে রেগুলার কন্টিনিউয়েশন সেন্স করবো এবং পড়া দিতে থাকবো। আমি যদি পড়া জিজ্ঞেস নাও করতে পারি, এর মানে আমি যে পড়া পরিবর্তন করছি কোন
কোন বই আবার নতুন করে পড়া দিচ্ছি সেটা আপনারা ওই সেই শেখ মুজিবুরের মতন বক্তব্য দিতে ইচ্ছা করে যে আমরা যদি আদেশ নাও দিতে পারি আপনাদের যার যা কিছু আছে ঝাঁপায় করবেন। তর্কিত হোক বিতর্কিত হোক, কথা হলো এই, আমি যদি ব্যস্ততার কারণে ক্লাসে কাউকে প্রশ্ন নাও জিজ্ঞেস করতে পারি, আমি গ্রুপে প্রত্যেক দিন পড়া থাকবে, সেই পড়া অবশ্যই নিজ দায়িত্বে পড়ে ফেলবেন। এটা বলতেছি ওই যে এক্সটেন্ড একেবারে মুমূর্ষ সময়, ঈদের আগের দিন, ঈদের দিন তো আর পড়া যাবে না, ঈদের পরের দিন হয়তো বা ঈদের দিন পড়া যাবে না, এটা আমার বললে ভুল হয়ে যাবে। পড়া যাবে না কেন? আমরা কি আর বাচ্চা মানুষ আছি, তাই না? রাত্রে একটু দেখলাম, আমার তো সময় নাই, ঈদ হচ্ছে, ঈদের ছুটি মুটি এটা সেটা করতে করতে দেখবেন 30 তারিখ শেষ, 12 তারিখে পরীক্ষা, আপনার 11 তারিখ যার যার বাড়ি যেখানে আছে সে 11 তারিখ অথবা 10 তারিখে রওনা দিয়ে দিবেন। তাহলে সময় কই আমাদের? তো কিসের কি এখন শুধুমাত্র পড়া, এছাড়া আমি কিছু বুঝি না। অনেক আমার সাথে আমার দেখা অনেকে জুডিশিয়ারি পর্যন্ত রিটেনে কোয়ালিফাই করেছে, বাট বার কাউন্সিলে নেগলিজেন্সির কারণে কিন্তু হয়নি, যে আমি তো পড়া আছে। এরকম আমার ফ্রেন্ড অনেকেই আছে। গোলাম আজম নামক একটা ফ্রেন্ড আছে, খুবই ভালো করে ও সবসময়, কিন্তু বার কাউন্সিলে হয় না। অথচ বিপিএসসিতে 2-3 বার ভাইবা দেওয়া, বার কাউন্সিলে হয় না 3বার পরীক্ষা দেওয়ার পরেও হয় নাই। ও ভাবে যে ঠিক আছে এমনি হয়ে যাবে ওটা। যাই হোক, সুতরাং খুবই একেবারে গুরুত্বের সাথে দেখবেন, কোনোভাবেই যেন ঠিক আছে কোনো চেঞ্জ না আসে। নেক্সট, ধন্যবাদ শোয়েবকে। আরো এমন কিছু প্রশ্ন, যেই প্রশ্ন আমি বুঝি, এমন প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন না, সেটা নিয়ে আমি বুঝি যে এই প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা কয়জনের আছে সেটা আমার বোঝা আছে। এমন প্রশ্নের উত্তর দিতে পারছেন না যে প্রশ্নটা উত্তর দেওয়া ফরজে কিফায়া, আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারছেন না, এইটা তো মেনে নেওয়া যাবে না। সুতরাং সেই দিকে একেবারে খুব দৃষ্টি রাখবেন। আওয়াল ভাই কি পজিশনে আছেন? আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করা যাবে? কি অবস্থায় আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? সৌরভ ভাই, স্যার আমি আমার একেবারে পিয়নকেও ভাই বলি, বুঝছেন? আমার যে পিয়ন সেও, তাকেও আমি আপনি বলি এবং ভাই বলি। খুব কম মানুষকে তুমি বা তুই বলি। একেবারে আমাদের পিয়ন যে আছে তারও আমি ভাই বলি, এতে অনেকেই মন খারাপ করে। কিন্তু পিয়নকেও তুমি তুই বলো, তো প্রত্যেক জনকেই আমার এটা ছোটবেলা থেকেই স্বভাব, আপনারাও তাই করবেন। ফৌজদারি মামলায় চার্জের ক্ষেত্রে অপরাধের সংক্রান্ত কোনো তথ্যটির প্রয়োজন নাই। সময়, স্থান, আইন, শাস্তি, কোনটা চার্জের সময় দরকার নাই, উল্লেখ করা স্যার দরকার নেই, শাস্তি উল্লেখ করার প্রয়োজন নাই। দায়রা মামলা বিচারের কোন পর্যায়ে চার্জ পরিবর্তন করা যায়? স্যার যে কোনো সময় স্যার, আমি যদি মানে বলতাম, রায় প্রকাশের জি, মানে আমি একটু শুধু যুক্ত করার চেষ্টা করেছি যে দায়রা মামলা, আসলে মামলা যে কোনো মামলায় চার্জ পরিবর্তন করা যায় রায় ঘোষণার আগ পর্যন্ত, তাই না? জি স্যার, জি স্যার। অভিযোগ লেখা যায় কিসে, কিভাবে, কয়টা ভাষায়? স্যার আদালতের ভাষায় অভিযোগ লিখতে হবে স্যার। আর আর স্যার ওই যে যদি আসামি এক্স্যাক্টলি কি লেখা আছে, এক্স্যাক্টলি কি লেখা আছে এই জায়গায়? অভিযোগের লেখা যায় কিভাবে? স্যার আদালতের তো স্যার, স্যার রায়ের ভাষা তো স্যার, কথাটা কিন্তু লেখা আছে ইংরেজি এবং আদালতের ভাষা, শব্দটা কিন্তু প্রথমে লেখা আছে ইংরেজি এবং আদালতের ভাষা, তাই না? জি 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 স্যার, জি জি আদালত। Any court may be altered or add to any
charge at any time before the judgment is pronounced কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? স্যার 227। 227 নাম্বার সেকশন। যদি চার্জ কোনো পরিবর্তন করা হয় এবং নতুন চার্জ গঠন করা হয়, তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? উনি কি করবেন? আর সে রিভিশন করবে স্যার। আমি একটা সূত্র কথা বলেছিলাম, মনে আছে? যে এই ফৌজদারি মামলাতে রিভিশন হবে নাকি আপিল হবে, সেটা কিভাবে বুঝবেন? একটু বলেন তো, মনে করাই দিন তো। স্যার শুধুমাত্র ওই মানে রায়ের ক্ষেত্রে স্যার আপিল আপিল হবে। আর বাকি সব সবগুলোতে ক্ষেত্রে রিভিশন হবে। প্রত্যেকটা আদেশের বিরুদ্ধে রিভিশন হবে। প্রত্যেকটি আদেশের বিরুদ্ধে রিভিশন হবে, কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধিতে 25টা আদেশ আছে যেটার বিরুদ্ধে কি হয়? আপিল হয়। রিকল অফ উইটনেস হোয়েন চার্জ অল্টার কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? 231 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। চার্জ যদি মারাত্মক ভুলের কারণে আপিল আদালত বা হাইকোর্ট ডিভিশন নতুন করে বিচার করার নির্দেশ দিতে পারে। কত নাম্বার সেকশন অনুযায়ী? 132 নাম্বার সেকশন অনুযায়ী। বিকল্প চার্জ, অল্টারনেটিভ চার্জ করতে পারে ফৌজদারি কার্যবিধি কত নাম্বার সেকশন অনুযায়ী? অল্টারনেটিভ চার্জ স্যার অল্টারনেটিভ চার্জ স্যার। হ্যাঁ, এখানে তো স্যার আমরা 28 আর 29 স্যার যেটা পেয়েছিলাম আমি বিচার অপশন স্থগিত 34, 35, 36, 37 34, 35, 36, 37 স্যার। হুম, স্যার এটা ধরতে পারতেছি না। 36 নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে। স্যার ওখানে তো বলছে যে যে ক্ষেত্রে আদালত ডাউট করবে, সন্দেহ থাকবে, অর্থাৎ বিকল্প চার্জ গঠন করা, এটাকেই বলা হয় বিকল্প চার্জ গঠন করা, যখন কোনো বিষয়ে সন্দেহ থাকে। ইম্পর্টেন্ট সেকশন। একই ধরনের অনধিকৃত অপরাধ কত মাসের মধ্যে একত্রে অভিযোগ গঠন করা যেতে পারে? 12 মাসের মধ্যে। 1 বছর স্যার। কত নাম্বার সেকশন? ওই যে 34 স্যার, 234। 234 নাম্বার সেকশনে। জয়েন্ট ট্রায়াল অফ সেভারাল পারসন কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? খুব ইম্পর্টেন্ট। জয়েন স্যার 39 স্যার, জয়েন হচ্ছে 39। জয়েন হচ্ছে 39। শাবাশ। আমরা কথার প্রসঙ্গে বলেই ফেলি, আমরা যে কয়েকজনকে আশা করি এইটের উপরে মার্ক পাওয়ার মতন পড়াশোনা করে, তার মধ্যে আমাদের এই যে সৌরভ ভাই একজন, উনিও খুব ভালো পড়ালেখা করে এবং খুব বোঝার চেষ্টা করে। ভেরি গুড, এভাবেই কন্টিনিউ করতে থাকেন। ম্যাজিস্ট্রেট কত ধারায় দায়রা আদালত কর্তৃক, ম্যাজিস্ট্রেট কত ধারা অনুযায়ী দায়রা আদালত কর্তৃক বিচার্য মামলা দায়রা আদালতে হস্তান্তর করে? স্যার ওই যে 205 এর একটা গ স্যার, দুইটা একটা গ, এক্স্যাক্টলি একটা গ, একটা গ স্যার, একটা গ স্যার, একটা গ। ম্যাজিস্ট্রেট আসামির ব্যক্তিগত হাজিরা অব্যাহতি দিয়ে অ্যাডভোকেটের মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দিতে পারে। কত নাম্বার সেকশন? 205 এ। 205 অনুসন্ধান বা বিচার স্থগিত করে করতে পারে। কত নাম্বার সেকশন অনুযায়ী? স্যার 202 স্যার। একই সাথে স্যার 202। হ্যাঁ, একই সাথে যদি সিআরপিসি, একই সাথে যদি নালিশি মামলা এবং পুলিশি মামলা চলে, সেক্ষেত্রে যে স্যার বিভাগ 205 ডি, 205 বিভাগ হ, মামলাটা এমন ভাবে উদ্ভবে কেন এটা পুলিশ মামলা হিসেবে এসেছিল। অর্থাৎ জিআর মামলা হিসেবে এসেছিল বলে ধরে নেওয়া হবে, তাই না? ইস্যু প্রসেস কত ধারা আলোচনা করা হয়েছে? ইস্যু প্রসেস, ইস্যু প্রসেস হ্যাঁ, কত ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট পরোয়ানা ইস্যু করতে পারে বা ইস্যু প্রসেস করতে পারে? স্যার 4 হবে স্যার, 204। 204 অনুযায়ী। আর নালিশ খারিজ করে দিতে পারে কত নাম্বার সেকশন অনুযায়ী? স্যার একে তো স্যার ডিসমিস হবে স্যার 3 এ।
3 এর ডিসমিস, একে হচ্ছে রিটার্ন। ওকে, এই 203-এ কোন ধরনের মামলা ডিসমিস করছে? সিআর মামলা না পিজিআর মামলা? স্যার এখানে তো দুই ক্ষেত্রেই তো স্যার হতে পারে। তাই কি? নালিশ মামলা স্যার যখন স্যার না, এটা তো শুধুমাত্র সিআর মামলা, 200 দ্বারাই তো স্যার এক্সামিন এক্স্যাক্টলি, শুধুমাত্র সিআর মামলাতে। শুধুমাত্র সিআর। শুধুমাত্র সিআর মামলাতে কিন্তু এই 203 নাম্বার সেকশন কাজ করে। ক্লিয়ার? প্রস্তুত সংবাদপত্র বা প্রস্তুত কোন নথি বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারে কত নাম্বার সেকশন অনুযায়ী? 99 কম। স্যার 99 এ। 99-এর ক অনুযায়ী। জব্দ তালিকা বা তল্লাশি সিআর লিস্ট তৈরি করা হয় কত নাম্বার সেকশন অনুযায়ী? 103 স্যার। 103। সেক্ষেত্রে কতজন স্থানীয় ব্যক্তির উপস্থিতি করতে হয়? দুইজন সর্বনিম্ন স্যার। সর্বনিম্ন 2 জন করতে হয়। ভেরি গুড। আপনাকে যতগুলো প্রশ্ন করেছি অধিকাংশ প্রশ্নেরই উত্তর দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সিবিসি থেকে স্যার যদি স্যার একটু আপনি শুনতে থাকেন। ওকে, হোয়াটসঅ্যাপ ফরিদা আপা আছেন? ফরিদা আপা আছেন? ফরিদা আপা পুলিশে দৌড়ে শুরু করছে। প্রশ্নগুলো আমাদের পড়ানো হচ্ছে, প্রশ্নগুলো জিজ্ঞেস হকার করছি উচ্ছেদ করে দিয়েছে, কারণ হকার জি উচ্ছেদ স্যার, দৌড়ে আসসালামু দিয়েছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি স্যার। মহিলা আচ্ছা, পুরুষ ওই ব্যাপার। সবাই টিপ সেই আমাদের 2 রকম মুসলেকার কথা বলা আছে। একটা হচ্ছে শান্তি রক্ষার জন্য মুসলেকা, আর একটা হচ্ছে সদাচরণের জন্য মুসলেকা, তাই না? দণ্ডিত হওয়ার পর কোন ব্যক্তি একেবারে দণ্ডপ্রাপ্ত হয়েছে, পরবর্তীতে সে অশান্তি তৈরি করতে পারে, এই জন্য তার জন্য শান্তি রক্ষার মুসলেকা কোর্ট নিয়ে থাকেন। এইটার কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? সিআরপিসি 106, 107, 108, 109, 110। 108 হলো রাষ্ট্র 106 রে ভাই। 106, 107, 108, 109। 109 স্যার। ধুর বাবা। একটা মাত্র সেকশন সেই 106, সেটা হচ্ছে দণ্ডিত হওয়ার পরে কোন ব্যক্তিকে শান্তি রক্ষা মুসলেকা দিতে হয়। জি স্যার। কোন ব্যক্তিকে গ্রেফতার করা কত দিনের মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে? স্যার দিন জি, 7 দিন কি? আপনার কি মনে হয়? আমাকে বলেন। বলতে বললে তো আমি বলে দিলে তো হয়ে গেল। আপনি কষ্ট করে উত্তর দিবেন। পড়েছেন? স্যার, স্যার করেন না? বলছি মনে থাকে না স্যার। অপশন প্লিজ স্যার। 107, 108, 61, 72। 61 কোন প্রশ্নটা দিচ্ছে? 24 ঘন্টা স্যার ভুলে গেছি। একেবারে কোর প্রশ্ন এগুলো ভুলে গেলে কোনোভাবেই চলবে না। আবার রিভাইজ দেবো স্যার। তোমায় গেলে সাধন হবে না, বারবার করতে হবে। লালনের দরকার যাওয়া লাগবে। জি স্যার। মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো অপরাধের তদন্ত যদি 120 দিনে সমাপ্ত না হয়, তাহলে আসামিকে কি করতে হবে? জামিনে মুক্তি দিতে হবে। জানেন? মুক্তি দেওয়া যাবে না। অব্যাহতি পাবে, শাস্তি ভোগ করবে, দণ্ডিত হতে পারে, জামিনে মুক্তি দিতে পারে। অব্যাহতি পাবে স্যার। আপনি পড়েন নাই মনে হয় আপা। মুক্তি দিতে পারে। না পড়ার কারণে একেবারে একটা প্রশ্ন আপনি ঠিক মতো উত্তর দিতে
পারছেন না। জামিনে মুক্তি দেবে এগুলো কোর প্রশ্ন, 366 এই প্রশ্নগুলো থেকে ভুল করার কোনো ওয়েই নাই। এভাবে করলে তো কঠিন হয়ে যাবে। দেখেন, মানুষ প্রশ্ন নেওয়ার জন্য আগ্রহ হয়ে বসে আছে। আপনি একটা জিনিস শুধু বলি, মেধা বলতে কোনো শব্দ পৃথিবীতে নাই, এটা আমি বিশ্বাস করি না, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। মেধা বলতে কোনো শব্দ নাই, শব্দ একটাই, যে যত পরিশ্রম করবে সে তত বেশি আগায় যাবে, কথাই নেই। আপনি পরিশ্রম করবেন না, আপনার সাথে আপনার যে ভালো অ্যান্সার করছে তার কাছে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে সে কি পরিমাণ পরিশ্রম করে বা সে কি পরিমাণ পরিশ্রম করে চলে আসতে যাব। জি স্যার, ফার্স্ট টাইম তো স্যার, সব সাবজেক্টই সব এখন first time। শেষ করতে পারিনি এই যে স্যার। আপনি একটু লক্ষ্য করেন, ফার্স্ট টাইম একেবারে প্রথম, অনার্স করাও না, উনি শুধু আইনে কলেজে পড়েছেন। গোলাম কিবরিয়া ভাই আছেন? স্যার আছি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ফৌজদারি কার্যবিধিতে সর্বোচ্চ কত দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হয়েছে? 120 দিন স্যার, 167। 120 দিনের মধ্যে। 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে পুলিশ কি করবে? 24 ঘন্টা না পারলে স্যার ওই যে পুলিশ নিবে, ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, যাই স্যার হেফাজত চাবে, সর্বোচ্চ 15 দিন দিতে পারবে। কত নাম্বার সেকশন অনুযায়ী? এটা স্যার 167। 167 নাম্বার সেকশন অনুযায়ী। তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী কর্মকর্তা কে ক্ষমতা দিতে পারে অনধিক কতদিন পর্যন্ত? তাহলে বললেন 15 দিন স্যার। এক নাগারে 15 দিন পর্যন্ত দিতে পারে। রিমান্ড শব্দটা কোথায় উল্লেখ আছে? 344 স্যার রিমান্ড ইয়েতে আছে স্যার, 102টা জায়গায় আছে স্যার। মানে একটা হচ্ছে যে 167-তে পুলিশ রিমান্ডে পাঠাইতে পারে, আরেকটা স্যার পুলিশ জিজ্ঞাসাবাদ, ওখানে রিমান্ড শব্দ নাই, তাই না? জিজ্ঞাসাবাদ, ঠিক আছে, জি বলেন। হ্যাঁ, ওটাকেও রিমান্ড বলে অধিকাংশ মানুষ। জি স্যার, ওটা যখন ট্রায়াল টাইম স্যার, এটা হচ্ছে তো টাইম, আর ওটা হচ্ছে বিচার টাইমিং। আর একটা স্যার 167 তদন্ত টাইমে যেটা, আর 376-এ যেটা, সেটা স্যার বিচার টাইমিং। 300 কত? 344 স্যার। 344। ও ওখানে ওই যে একজন ম্যানও হয় স্যার 344-এ। হ্যাঁ, ওরা একজন মেনর হয়। সুন্দর কথা বলেছেন। 54 নাম্বার সেকশন অনুযায়ী পুলিশ কয়টা কারণে গ্রেফতার করতে পারে? স্যার 11টি কারণে, নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, আগে ছিল 9টা। এই যে মেমোরেন্ডাম অফ রিমান্ডে কতজন সাক্ষীর প্রয়োজন হয়? একজন স্যার। একজন সাক্ষীর প্রয়োজন হয়। কত নাম্বার সেকশন অনুযায়ী? ওটা স্যার 46-এর ক। 46-এর হচ্ছে যে স্তবক যেটা আছে না স্যার, সাব ক্লোজ যেটা, সেটা এক না তো ক। বিচার কার্যকে স্টপ রেখে আসামিকে রিলিজ করতে পারে ম্যাজিস্ট্রেট কত নাম্বার সেকশন অনুযায়ী? এটা হলো 200 বিচার কার্য স্যার স্টপ করে রিলিজ করে দিবে স্যার, এটা হচ্ছে 249 নাম্বার সেকশন অনুযায়ী। 49 আমি ড্যাম কনফিডেন্স যে এই যে গোলাম কিবরিয়া ভাই ওনার সামনেই বলছি, ওনার যদি বয়স থাকে ওনাকে জুডিশিয়ারিতে প্রিপারেশন, ওনাকে পরীক্ষা দিতে দেন, উনি কোয়ালিফাইড করবে অন্ততপক্ষে এমসিকিউ, আমি শিওর। এটা আমার আত্মবিশ্বাস, কারণ ওনাকে প্রশ্ন জিজ্ঞেস করার ব্যাপার নেই, আমি বুঝতে পারি, এতদিন যাবত পড়াচ্ছি। দেখেন, উনিও কিন্তু প্রথমবার, এই কথাটাই আপাকে বলতে চাচ্ছি। আপা, উনিও প্রথমবার। জি স্যার, জি স্যার। উনি কোনদিন একটা ক্লাস মিস দেন নাই। যেদিন একদিন মিস দিয়েছিলেন বা 2 দিন মিস দিয়েছিল, উনি মেসেজ দিচ্ছেন, স্যার আমি আসতে পারতেছি না আজকে। যতদিন আমি পড়াইছি আমি অনুপস্থিত থাকি, কিন্তু ওনাকে আমি একদিনও অনুপস্থিত পাইনি। এইগুলা কি হয়? নট অনলি বার কাউন্সিল। এই ধরনের পড়াশোনা আপনার যখন থাকবে, কনফিডেন্স থাকবে, আপনি যখন উকিল হবেন, এই বই থেকেই আপনাকে কথাবার্তা বলতে হবে। আর একজন উকিলের সাথে আপনি ডিফেন্স করবেন, তখন একজন কোনোভাবে পাস করছে আর একজন এই যেরকম জেনে জেনে পাস করছে, তাহলে কে কথা ভালো বলতে পারবে? ওখানে তো কথা বলা, বুদ্ধি
বৃত্তি প্রকাশ করা, জজ সাহেবদেরকে দিক নির্দেশনা দেওয়া। সুতরাং আইনে যে যত বেশি পড়বে সে তত বেশি পণ্ডিত হবে। মেধার কোনো সুযোগ নাই যে আমি মেধাবী খুব বেশি মনে করেন, ভুয়া এসব কথা। কত দেখলাম, স্যার কি বলেন? হ্যাঁ একেবারে 100%। আর যে কোনো ছেলে পেলে পরিশ্রম ছাড়া ভালো করতে পারে না। আপনি একেবারে আমি আপনাকে একেবারে লিখে দিতে দেবো যে আমরা সবচেয়ে তো ভালো নিজেকে গাধা ভাবি স্যার, সবাই তো একদম সো টাইপ ট্যালেন্ট। আপনি যত বেশি পড়বেন, আপনি পড়ে দেখেন, দেখবেন যে এর চেয়েও ট্যালেন্ট আপনি হয়ে যাবেন, কিন্তু আপনি পরিশ্রম করতেছেন না ওই মাপে। আমরা হয়তো বা ভাবছি যে উনি পারতেছে, উনি মনে হয় কি ট্যালেন্ট, মেধাবী। আসলে এরকম না। ওনার কাছে জিজ্ঞেস করেন কি পরিমাণ। আমি তো বললাম আপনার সামনে, ওনার সামনে বললাম যে একদিনও মিস দেয় নাই। সেই মানুষ পারবে না কেন? যা বলে তাই করে। ভুল বললে ভুলও করে আসে, তাহলে আপনি পারবে না কেন? মানুষগুলোকে কিভাবে ঠকাবেন আপনি বলেন? জি স্যার, নেক্সট টাইম এখন এখন আজকের পর থেকে পড়াশোনা একদম একেবারে মারাত্মক লেভেলের পড়ালেখা করেন। অন্তত পক্ষে সেকেন্ড টাইম আসসালামু আলাইকুম। পরীক্ষাটা দিতে হয়। যারা আছেন তাদেরকে বলছি, ভাইয়া জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি জীবনে কেমন আছেন আপনি? লাস্ট টাইম মনে করেন যে আমার এইটাই জীবনের শেষ পরীক্ষা হয়তো বা, কারণ আমি কাছাড়ের দিক দিয়ে তো ভাই ডেইলি যাচ্ছি দিনের বেলা করে। এই কথাটার উপরে যে ডেইলি যাচ্ছিলাম, আসি যে জোরে পড়ে যাই, এই তিনটার দিকে চলে আসি। আরো ভালো করেন, নিজেকে যোগ্য হিসেবে আরো প্রমাণ করেন করতেছি, যে ক্লাসে আছি, যে ভালো ক্লাসে করেছেন তার করতেছি। সমানে সমানে দৌড়ান। সেকেন্ড টাইম এত কষ্ট করার আর প্রয়োজন নাই। খুব বাজে একটা জিনিস, এর মধ্যে দুর্নীতি স্যার হয়। বিষয় স্যার জানার ছিল স্যার। কে মানে বুঝলাম না, আপনি বেচবেন? স্যার সিআরপিসি 242 এ সেকশনের পরে তো স্যার মডেল অনেকগুলো টেস্ট সেকশন ওমিটেড হয়ে গেছে। বুঝতে পারছি, শুরু হলো স্যার 400 আমার ওইভাবে যে জানা নাই ভাই। তো এর মাঝে স্যার আমরা পড়েছি হচ্ছে ওই যে 476, যেটা 195 যে বর্ণিত না, আমরা বিচারের আমি ব্যবস্থা মডেল টেস্ট 476 যেই বলতে আমি আছে। মডেল টেস্ট বই এটা নিয়ে পড়েছি যে স্যার, মনির ভাই সহ তারপর দিতে দেখলাম পারি স্যার 491 হেভিয়াস কর্পাস। নিজের। এর মাঝে যে যেটা আছে ওই যে উন্মাদ ব্যক্তিদের, এগুলা কি স্যার কিছুই পড়বো না স্যার? এগুলো না, দরকার না, নাই, এগুলো ওইভাবে থেকে আমার প্রশ্ন জানা নেই। আসে না। আর হঠাৎ করে এই ধরনের প্রশ্ন একটা করতে পারে, কিন্তু ওই প্রশ্নটাকে আপনার রিস্ক করতে গেলে বাকি প্রশ্ন আপনাকে ছেড়ে দিয়ে আসতে হবে। সুতরাং আপনার কনফিডেন্স থাকতে হবে, আপনার 60 মার্ক উঠাবেন, এইটা হলো আপনার কনফিডেন্স। 60 মার্ক থাকবে, আর উপরে যত স্যার। পারেন তত আপনার। স্যার স্যার একটু মামুন ভাই স্যার আসুন। জি। মামুন ভাই কন্টিনিউ করেন।